বেকারত্বের চাকরি নিয়ে বিজেপিকে আক্রমণ, মুখ্যমন্ত্রীকে ভৎসনা করলেন মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন। বেকারত্বের চাকরি কেন 5 বছর 4 বছর সময় লাগছে, কেন ইন্টারভিউর ফলাফল দেওয়া হচ্ছে না, কেন বেকারত্বের ভবিষ্যৎ নষ্ট করছে, তার জন্য দায় নেবে কি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা? এই প্রশ্নগুলো বিধায়ক সুদীপ রায় বর্মনের বেকারত্বের জন্য বিজেপিকে তীব্র আক্রমণ। কি বলেছেন তিনি শুনুন, থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। কথা একটু বলি, এই রাজ্যের বেকাররা দিশেহারা, সারা ভারতবর্ষের বেকারই দিশেহারা। আমি জানতে চাই, শিক্ষিত বেকাররা টিপিএসসি পরীক্ষা দেয়, একটা পরীক্ষার ইন্টারভিউ হয়, এটা সম্পন্ন হতে হতে মিনিমাম 4-5 বছর লেগে যায়। এখনো এরকম অনেক ইন্টারভিউ রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, 3 বছর হয়ে গেছে, পরীক্ষা হয়নি। পরীক্ষা হয়েছে, ইন্টারভিউ হয়নি, 3-4 বছর হয়ে গেছে। এমন বহু পরীক্ষা রয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, এই শিক্ষিত ছেলে মেয়েদেরই 4-5 বছরের যে সময়টা যে নষ্ট হলো, মানিক সাহা কিংবা বিজেপি এটাকে ফিরিয়ে দিতে পারবে? তাদের মূল্যবান জীবনের 5টি বছরের সময় ফিরিয়ে দিতে পারবে কি? পারবেন? কত পরীক্ষার্থী বসে ত্রিপুরা রাজ্যে? টিপিএসসি পরীক্ষায় কত পরীক্ষার্থী, অথচ ইউপিএসসি যখন পরীক্ষা হয় মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স, ওদের শিডিউল, ওদেরকে কবে পরীক্ষা হবে, কবে ইন্টারভিউ হবে, কবে রেজাল্ট হবে, তার শিডিউল বের করে দেওয়া হয়। আর আমার এই রাজ্যে কিছুই নাই, কিছুই নাই। বিভিন্ন দপ্তরে সেই ভাজপা সরকার আসার পর গত 7 বছরে 30,000-এর অধিক, বাজেটে গ্লান্সে দেখলে বোঝা যায় 30,000-এর অধিক রিটায়ারমেন্টে গেছে। ভিআরএস এর কথা বলছি না, শুধু রিটায়ারমেন্টে গেছে 30,000-এর অধিক। তাছাড়া ভলেন্টারি সার্ভিস, গভর্নমেন্ট রিটায়ার সার্ভিস ভিআরএস নিয়ে নিয়েছে, এরকম কয়েক হাজার বিভিন্ন পোস্টের এরা খালি পড়ে রয়েছে। চাকরি গত 7 বছরে কত হাজার হয়েছে? রেগুলার, ইররেগুলার, আউটসোর্সিং সমস্ত কিছু মিলে তাদের বক্তব্য যদি সত্য কথা ধরে নিই, মাত্র 13,000 চাকরি হয়েছে। 30,000 রিটায়ারমেন্ট গেছে, ভিআরএস গেছে আরো অনেক। 7 বছরে মাত্র তাদের বক্তব্য, তাদের কথাটা যদি আমি সত্য ধরে নেই, মাত্র 13,000 শূন্য পদ পূরণ করা হয়েছে। বাকি তো 1 বছর পর তো এই পদগুলো অবলুপ্তি ঘটে যায়, আবার নতুন করে ক্যাবিনেট বসে সিদ্ধান্ত নিতে হয়। আর একজন মন্ত্রী, আমার স্নেহধন্য মন্ত্রী, তাকে দিয়ে সমস্ত বলানো হয়। তাকে ভুল বুঝবেন না, তাকে দিয়ে বলানো হয় কি অমুক ডিপার্টমেন্টে এতটা পরে সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেটে, আমরা বেকার, আবার বাবা 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 এতগুলো পোস্টের সিদ্ধান্ত, বাস। এরকম বহু অ্যানাউন্সমেন্ট যেটা ম্যাটেরিয়ালাইজ করতে পারেনি, এমন অ্যানাউন্সমেন্ট হয়ে রয়েছে, এখন অব্দি হয়নি। তো এইভাবে বেকারদের জীবন যদি যৌবনটা নষ্ট করে, কিসের সরকার এটা? বেকার বিরোধী সরকার, করাপশনে ছেয়ে গেছে, ভাই বন্ধুর সরকার। বর্তমান যে সরকারটা চলছে, এটা ভাইয়ের সরকার, এটা বন্ধুর সরকার। বন্ধু আছে মহাকরণে বসে, ভাই আছে নানক খেলোয়াড় জগৎ থেকে শুরু করে সমস্ত পেরিফেরির মধ্যে তার আধিপত্য দেখানোর চেষ্টা করছে। কাজে আমরা বলি এটাকে ভাই বন্ধু সরকার, লুটপাটের সরকার, কমিশন খোরের সরকার। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, একটা আমরা সত্য কথাটাই বলতে পারি না, বুঝি আমরা মিথ্যা আশ্রমে নেইও না। আমি জয়সিংহে দাঁড়িয়ে বলেছি বিকাশ হয়েছে, বিকাশদের মতো লোকদের, সবকা বিকাশ, ওই বিকাশদের মতো লোকদের বিকাশ হয়েছে, অন্যদের না। মানহানি মামলা এখন বলছে
আউটসাইড দ্য কোর্ট বয়ে গেলে আর শেষ করে আমি চাই কেস করছেন, কেস চলুক। আমি কেন রফা দফা করবো? কেন আউটসাইড দ্য কোর্ট সেটেলমেন্ট করবো? কেস তো টিকবেই না। আমি যা বলি সত্য কথা বলেছি। ঘুম থেকে উঠে জায়গার দালালি চলছে। ক্রয় করবে, টাকা দিতে হবে। যে কিনবে তাকে টাকা দিতে হবে, যে বিক্রি করবে টাকা দিতে হবে। বাড়ি করবে ইট বালু সিমেন্ট, প্রত্যেক জায়গায় সিন্ডিকেট। ভাজপা করবে, সকালবেলা আমি বুথের প্রেসিডেন্ট। কি লিখাইছো বাবু? আপনি নাকি বাড়ি করবেন শুনছি। হ্যাঁ, আমরা ইট বালু সিমেন্ট আমরা দিব, কিন্তু ইট বালু সিমেন্ট রোড আমরা কিন্তু দিব। মানুষের আতঙ্কে ভয়ে, আচ্ছা বাবু ঠিক আছে তোমরাই দিও। শুনলেন বেকারদের নিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মনের বার্তা এবং বিজেপির বিরুদ্ধে ভৎসনা, মুখ্যমন্ত্রীকে আক্রমণ। আপনাদের কি মনে হয় বিধায়ক সুদীপ রায় বর্মন যে কথাগুলো বলছেন সেগুলো কি ঠিক? 4 বছর 5 বছর লাগছে প্রতিটা চাকরি, এবং কেন চাকরি দেওয়া হচ্ছে না? বেকারদের ভবিষ্যৎ নষ্ট করছে কেন? বহু প্রশ্ন তিনি করেছেন। কিন্তু যেই চাকরিগুলো হয়েছে সেগুলোও তো বলেছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন হবে না। তাহলে এখন তিনি বলছেন অনেকগুলো ইন্টারভিউ নিয়েছেন, সেগুলো রেজাল্ট দেওয়া হচ্ছে না, চাকরি দেওয়া হচ্ছে না। হ্যাঁ, সেটা সত্যি কথা যে অনেক বছর হচ্ছে, অনেকগুলো চাকরি নেওয়া হচ্ছে, কিন্তু ইন্টারভিউ নেওয়া হচ্ছে, অনেকগুলো চাকরির ঘোষণা দেওয়া হচ্ছে, আবার কিন্তু এখনও নোটিফিকেশনও দেয়নি, এমনও আছে। কিন্তু তিনি বারবার বলছেন যে ইন্টারভিউ নিয়ে রেজাল্ট দেওয়া হচ্ছে না, অফার দেওয়া হচ্ছে না। কিন্তু তার প্রশ্ন বারে বারে একটাই কথা, যে বিজেপিকে আক্রমণ, ভৎসনা, বেকারত্বকে নিয়ে তার প্রশ্ন, বেকারত্বকে নিয়ে তার ভাবনা বিধায়ক সুদীপ রায় বর্মনের। কিন্তু যে চাকরিগুলো হবে না বলছিল সেই চাকরিগুলোও হয়েছে। আর যারা চাকরি পাননি তারাও হতাশায় আছেন, যারা চাকরি পেয়েছেন তারা খুশি আছেন। এই দুটোর মাঝখানে বিধায়ক সুদীপ রায় বর্মন জেআরবিটির চাকরি হবে না বলেছিল, চাকরিগুলো হয়েছে। তো আরও অনেকগুলো বিষয়গুলো রয়েছে যেগুলো কারোর কাছে ভালো লাগবে এখন বললে, কারোর কাছে খারাপ লাগবে। বিধায়ক সুদীপ রায় বর্মন যা বলছেন তা কতটা ঠিক কতটা ভুল সেটার উত্তর দিতে পারবেন আপনারা, দর্শকরা, শ্রোতা বন্ধুরা এবং যারা রাজ্যের জনগণ আছেন তারা। উত্তর দেওয়ার দায়িত্ব আমাদের নয়। আপনাদের কি মনে হয়? বেকারদের সাথে এই কথাগুলো তিনি বললেন, মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন, ভৎসনা করেছেন, বেকারদের সাথে কথা বলেছেন। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে।